One of the most important topics in English grammar is degree of comparison অর্থাৎ চেঞ্জ অফ ডিগ্রি। প্রত্যেকটি একাডেমিক ক্লাসে এমনকি প্রায় প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষাতে ডিরেক্টলি ইনডিরেক্টলি এরর কারেকশন বিভিন্ন ভাবে ডিগ্রির উপর প্রচুর কোয়েশ্চেন থাকে। আমার পরপর ডিগ্রির উপর তিনখানা ক্লাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 2 এই ক্লাস ধারাবাহিকভাবে ফলো করলে পরে কারোর কোনোদিন কোনো পরীক্ষাতে কোনো প্রবলেম থাকবে না। তো লেটস গো। পার্ট 1 ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডিগ্রি কি, কার ডিগ্রি করে থাকি, কিভাবে রুলস ধরে ধরে কিভাবে ডিগ্রিগুলো পরস্পরের উপর পরিবর্তিত হয়, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হয়। পরপর ৮ খানা রুলস দিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাই চেঞ্জিং ডিগ্রি অর্থাৎ প্রায় বেশিরভাগ পরীক্ষাতে এইভাবেই পরীক্ষাতে আসে। সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সের ডিগ্রিটাকে চেঞ্জ করে অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে মিনিং পরিবর্তন না করে। শুরু করছি। দেখো, সুপারলেটিভ ডিগ্রি। দেখো, এই যে সুপারলেটিভ ডিগ্রি কি? সেরার সেরা অর্থাৎ যখন সবার মধ্যে তুলনা হয়, এই সেরার সেরাটা দুরকম। একটা হচ্ছে সেরার সেরা অর্থাৎ তার মতন আর কেউ নেই, আর একটা হচ্ছে অন্যতম সেরা অর্থাৎ তিনিও সেরা এবং তার মতন সেরা আরো কিছু আছে। এই দুরকম পরিবর্তন আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাই। আমি দুটো ক্লাসে দুটো আলাদা করে দেখানোর চেষ্টা করছি। আজ আমি তোমাদের দেখাবো অন্যতম সেরা অর্থাৎ তিনি সব্বার চাইতে সেরা নন, সেরা বাট তার মতন আরো কিছু আছে, অল্প আছে। এই ধরনের সেন্টেন্সকে, এই ধরনের ডিগ্রিকে আমরা কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ বা ভাইস ভার্সা, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে চেঞ্জ করা যায় একদম সায়েন্টিফিক ভাবে রুলস ধরে আমি সেটাই আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো শুরু করছি। যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে তাহলে আমরা বাংলায় বলি অন্যতম সেরা। আর এরকম সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ এবং কম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার পদ্ধতি হলো, আমরা কিন্তু প্রায় মুখে কখনো ভুল করে বলে থাকি ও সেরার সেরা, কিন্তু না, অ্যাকচুয়ালি সেরা সেরা নয়। আমি তো সবাইকে দেখিনি কি বলবার কথা অন্যতম সেরা। ওই সান্দাকফু এই যে ভারতের অন্যতম উচ্চতম পর্বত শৃঙ্গ, কিন্তু সেরা সেরা নয়। সেরা সেরা পর্বত শৃঙ্গ হচ্ছে ভারতের কি বলতো মাউন্ট এভারেস্ট, বা পৃথিবীর হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এই যে কথাটা আমরা প্রায় ভুল বলি, বলা হচ্ছে সাউথ আফ্রিকা এবারে সেরা টিম, কিন্তু না, অন্যতম সেরা। এবারের যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো তাতে সেরা টিম হচ্ছে ইন্ডিয়া। তাহলে সাউথ আফ্রিকা কি? সাউথ আফ্রিকা অন্যতম। এই যে অন্যতম কি করে বুঝবো? সেখানে যদি ওয়ান অফ দা থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা পজিটিভ করব? দেখো, যদি ওয়ান অফ দা থাকে পজিটিভ কি করব? সেন্টেন্সটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে এবং এর পরে মেইন অ্যাডজেক্টিভের আগে ও পরে অ্যাজ বসবে। তাহলে দেখলাম ওয়ান অফ দা আছে, অন্যতম সেরা আছে, তাহলে পজিটিভ করব, চোখ বন্ধ করে লিখে দেব, শুরু করব সেন্টেন্সটা কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে এবং মেইন অ্যাডজেক্টিভ এর আগে একটা অ্যাজ পরে একটা অ্যাজ। চলো এক্সাম্পল দেখে নিচ্ছি। মনু ভকে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ উইমেন শুটার, 10 মিটার, 15 মিটার। তো অন্যতম শ্রেষ্ঠ একজন উইমেন শুটার, এই যে সেন্টেন্সটা এইভাবে বললাম, কি বললাম? মনু মনু ভাকের ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইমেন শুটার ইন অলিম্পিক 2024। ব্যাস, দেখলাম ওয়ান অফ দা আছে, সুপারলেটিভ কি বেস্ট আছে, তাহলে ওয়ান অফ দা আছে, অন্যতম সেরা। এক্ষেত্রে পজিটিভ কিভাবে করবো? একদম ইজি, শুরু হবে ভেরি ফিউ দিয়ে। দেখো ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, ভেরি ফিউ কি সাবজেক্ট উইমেন শুটার। আর ভেরি ফিউ মানে সবচেয়ে যে জায়গায় ভুল করে, এই যে ভেরি ফিউ মানে কিন্তু ইজ বেস্ট, কিন্তু না, ভেরি ফিউ মানে একজনের বেশি, কি হবে? আর ভেরি ফিউ উইমেন শুটার আর মেইন অ্যাডজেক্টিভ কি? বেস্ট কোথা থেকে এসেছে? গুড থেকে এসেছে। মেইন অ্যাডজেক্টিভ গুড, তার আগে একটি অ্যাজ, পরে একটি অ্যাজ। তাহলে কি দাঁড়ালো? পজিটিভ। ভেরি ফিউ উইমেন শুটার আর অ্যাজ গুড অ্যাজ মনু ভাকের ইন অলিম্পিক 2024। একদম ইজি, একদম ফর্মুলা মেনে করা হয়েছে। নেক্সট দেখো, আমরা একটু শুধু সংশোধন করে দিচ্ছি আমি। যদি আমরা কি দেখলাম? পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে মেইন অ্যাডজেক্টিভের আগে একটি অ্যাজ, পরে একটি অ্যাজ। কিন্তু সবসময় না, একটু ব্যতিক্রমী আছে। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, নাবাচক হয়, তাহলে কিন্তু আমরা অ্যাজ বসাবো না, কি বসাবো? সো অ্যাজ। এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে ভীষণ ভাবে আসে।
দেখো দেখছি ইউসেন বোল্ট পৃথিবীর এই মুহূর্তে শ্রেষ্ঠ ফাস্টেস্ট রানার। ইউসেন বোল্ট রানস ফাস্টার দ্যান টাইসন গে। ইনিও সেরা, কিন্তু অন্যতম সেরা এই ইউসেন বোল্টের ঠিক পরে। এবার এটাকে আমরা পজিটিভ করছি কি, টাইসন গে ডাজ নট রান, দেখো, ফার্স্ট সো ফার্স্ট অ্যাজ ইউসেন বোল্ট। কেন তো বসালাম, কেন না, সেন্টেন্সটা নেগেটিভ আছে। কি দেখলাম তাহলে, আমরা নরমালি আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে করব, মেইন অ্যাডজেক্টিভ আগে একটা as, পরে একটা অ্যাজ, পরিষ্কার। কিন্তু যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে কি হবে, অ্যাজ না হয় কি হবে, সো। চলো এবারে যদি পজিটিভ, যদি সরি সুপারলেটিভে যদি অন্যতম থাকে বা ওয়ান অফ দা থাকে, পজিটিভ কিভাবে করব, সেন্টেন্সটি মানে মূল সেন্টেন্স যা দিয়ে শুরু হয়েছিল তা দিয়েই হবে, কিন্তু মেইন অ্যাডজেক্টিভের আগে মোস্ট অথবা শেষে ইয়ার বসবে এবং তারপরে দেন মোস্ট আদার বসবে। একদম ফর্মুলা, খুব ইজি, সারা জীবন মনে থাকবে, দেখা মাত্র নিমেষে কম্পিটিটিভ পরীক্ষা সলভ হবে। তো দেখলাম আমরা ওয়ান অফ দা আছে, তাহলে কি করব আমরা, মেইন যে অ্যাডজেক্টিভ আছে তার আগে মোর, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের মোর দিয়ে কম্পারেটিভ হয় তার আগে মোর বসাবো, আর যে সমস্ত অ্যাডজেক্টিভ শেষে ইয়ার দিয়ে কম্পারেটিভ হয় তার শেষে ইয়ার বসাবো। কোনগুলো ইয়ার দিয়ে কম্পারেটিভ হয়, কোনগুলো মোর দিয়ে হয়, আমি ডিটেইলড রুলস দেখেছিলাম তোমাদের, এবং তারপরেই বসবে কি দেন মোস্ট আদার। এক্সাম্পল দেখবো আমরা, লক্ষ্য সেন ব্রিলিয়ান্ট ব্যাডমিন্টন প্লেয়ার্স, আজ ফাইনালে উঠেছে, জানি না কি হবে, আশা করছি ভালো করবে। লক্ষ্য সেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্যাডমিন্টন প্লেয়ার্স ইন অলিম্পিক 2024, অ্যাজ ওয়ান অফ দ্য আছে। কম্পারেটিভ করব, সেন্টেন্স যা দিয়ে শুরু হয় লক্ষ্য সেন তা দিয়েই হবে, ইজ মেইন অ্যাডজেক্টিভ কি পপুলার, তার আগে দেখো মোর হলো, কেন পপুলার তো মোর দিয়ে কম্পারেটিভ হয়, মোর বসলো, এবং তারপরে কি বসলো, দেন মোস্ট আদার। তাহলে কি শিখেছিলাম আমরা, যদি ওয়ান অফ দা থাকে কম্পারেটিভ কি দিয়ে করব, মেইন অ্যাডজেক্টিভের আগে মোর অথবা শেষে ইয়ার, এবং তারপরে কি দেন মোস্ট আদার। দেখো দেন মোস্ট আদার বসিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো একটা তিনটা উদাহরণ পাশাপাশি বসে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো কি দেখলাম, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে, সুপারলেটিভ ওয়ান অফ দা থাকলে অন্যতম সেরা, এবং সেক্ষেত্রে পজিটিভ করতে দিলে কি করব, সেন্টেন্স শুরু হবে ভেরি ভিউ দিয়ে, তারপর মেইন অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ, এবং এইরকম যদি থাকে সুপারলেটিভ, তাহলে কম্পারেটিভ কি হয়, কি হবে, মেইন অ্যাডজেক্টিভের আগে হয় মোর অথবা মেইন অ্যাডজেক্টিভ শেষে ইয়ার, এই যে ইয়ার বসবে, এবং তারপর দেন মোস্ট আদার বসবে। তাহলে ওয়ান অফ দা থাকলে এটা বসবে। এবার উল্টোটাও তো ঠিক, সবসময় তো আমাকে সুপারলেটিভ দিয়ে পজিটিভ বা কম্পারেটিভ করতে বলবে না। এবার কম্পারেটিভ কি আছে, দেন মোস্ট আদার দেবে, পজিটিভ করো, তাহলে ভেরিফিউ হবে। যদি কম্পারেটিভে কি দেন মোস্ট আদার থাকে, সুপারলেটিভে ওয়ান অফ দা হবে। যদি পজিটিভে ভেরিফিউ থাকে, সুপারলেটিভ ওয়ান অফ দা হবে। যদি কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার থাকে, পজিটিভে ভেরিফিউ হবে। দেখো কত সুন্দর, কত ইজি। আমরা কত সুন্দর, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকলে ভেরিফিউ, ভেরিফিউ থাকলে ওয়ান অফ দা। কত ইজিলি কিন্তু আমরা হেসে গেলে করতে পারবো। আমি আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। চেন্নাই ইজ ওয়ান অফ দা লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, ওয়ান অফ দা পজিটিভ কি হবে, দেখো ভেরি ফিউ আদার সিটিজ ইন ইন্ডিয়া আর, দেখো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা ভুল করে, ভেরি ফিউ মানে আর ইজ বসাতে শুরু করে অনেক সময়, আর ভেরি ফিউ বসালে কিন্তু প্লুরাল ফর্ম হবে। তো কম্পারেটিভ হচ্ছে চেন্নাই ইজ লার্জার দেন মেনি আদার বা দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। দেখো কিভাবে এইভাবে পর আসে, উল্টোটাও ঠিক। কি হবে, যদি কম্পারেটিভ এরকম থাকে তাহলে দেন মোস্ট আদার থাকে, পজিটিভ হবে ভেরি ভিউ থাকলে ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দা। আরো এক্সাম্পল দেখো, স্বপ্ন স্বপ্নিল কুশলে ব্রিলিয়ান্ট প্লেয়ার শুটার্স, স্বপ্নিল কুশলে ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট শুটার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এই যারা ভুল করে, ওয়ান অফ দা হলে কিন্তু একটা প্লুরাল হয়। পজিটিভ করবো একদম ইজি, ভেরি ফিউ, মেইন অ্যাডজেক্টিভের আগে অ্যাজ, তাহলে ভেরি ফিউ শুটার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ক্লেভার অ্যাজ স্বপ্নিল কুশলে। নেক্সট কম্পারেটিভ কি হবে, স্বপ্নিল কুশল ইজ ক্লেভারার দ্যান মোস্ট আদার, এইভাবে আসবে। উল্টোটাও ঠিক, ব্যাস এরকম থাকলে দেন মোস্ট আদার থাকলে ভেরি ভিউ থাকলে ওয়ান অফ দা। কত ইজি, একদম হে শিখলে প্রত্যেকের নির্দ্বিধায় একদম স্মুথলি ফ্যান্টাস্টিক্যালি তোমরা কিন্তু প্রতিটি পরীক্ষাতে তোমরা সফল হবে। জাস্ট এটুকু ফলো করবে। নেক্সট রবিবার আজকে আমি তোমাদের দেখালাম
ওয়ান অফ দা থাকলে পরে কিভাবে পজিটিভ কম্পারেটিভ বা ভাইস ভার্সাস হয়, বা বাংলায় যদি ওয়ান অফ মানে অন্যতম সেরা সেরা অন্যতম সেরা হলে কিরকম হয়, এটা আমি খুব ছোট্ট করে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। পরে রবিবার ঠিক রাত্রে 8টায় দেখাবো সুপারলেটিভ আর একটা আছে সেরার সেরা, তখন কিভাবে আমরা সুপারলেটিভ কম্পারেটিভ কম্পারেটিভ পজিটিভ বা সুপারলেটিভ তার একটা বিশেষ আকর্ষণীয় ক্লাস রুলস ধরে ধরে থাকবে পরে রবিবার। গুড বাই।